আর আটকানো গেল না। এবার পার্থ চ্যাটার্জির জামিন মামলায় খেলে দিলেন বিচারপতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে একে একে জামিন পাচ্ছেন, জেল থেকে ছাড়া পাচ্ছেন নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডের অভিযুক্তরা, যাদের মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত করেছে সিবিআই, ইডি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত মাসেই এক নির্দেশ দিয়েছিলেন যে বিনা কারণে অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা যাবে না অভিযুক্তদের। বিভিন্ন মামলায় জামিন আটকে রাখা যাবে না, এমনই কিন্তু চরম বার্তা দিয়েছিলেন গোটা দেশের সমস্ত আদালতগুলিকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। আর তারপর থেকেই শুরু হয়েছে একের পর এক জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তার সাথে সাথে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। জামিন পেতেই কিন্তু যে জল্পনাটা উসকে গেছে, এবার হয়তো খুব শীঘ্রই জামিন পেতে পারেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি জামিন পেয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এখনও পর্যন্ত জেলে আছেন পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, যার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা, যার 100 কোটি টাকারও বেশি সম্পত্তি উদ্ধার হয়েছিল, একাধিক এলআইসির নথিপত্র, ফ্ল্যাট, বাগান বাড়ি থেকে শুরু করে জমি বাড়ি, একেবারে কোটি কোটি টাকার। সেই পার্থ চ্যাটার্জির জামিন মামলায় কিন্তু রীতিমতো হুলস্থুল। আদালত খেলে দিলেন বিচারপতি। সিবিআইকে চরম নির্দেশ বিচারপতির। আজ আদালতে যা ঘটল পার্থ চ্যাটার্জির জামিন মামলায়, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে। এবার কি জেল থেকে বেরোতে চলেছেন দীর্ঘদিন পর পার্থ চ্যাটার্জি? তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। তার জামিন মামলায় তিনি তার অসুস্থতাকে দোহাই দিয়ে জামিন পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তার মেডিকেল রিপোর্ট দেখে জামিন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তার মধ্যেই কিন্তু আজ হাইকোর্টে রীতিমতো তুলকালাম কাণ্ড পার্থ চ্যাটার্জির মামলায়। যা নির্দেশ দিলেন বিচারপতি, তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল রাজ্য রাজনীতি। এবার কিন্তু আশার আলো দেখতে শুরু করেছেন পার্থ চ্যাটার্জি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইকে জামিন বিরোধিতার লিখিত যুক্তি পেশ করতে বলল হাইকোর্ট। পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের জামিন মামলায় সিবিআইকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 26শে সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে লিখিত যুক্তি। নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। 27শে সেপ্টেম্বর দুপুর 12:30 পরবর্তী শুনানি। আর 5টা সাধারণ মামলার সঙ্গে এসএসসি মামলার পার্থক্য আছে। নিয়োগ দুর্নীতি মামলায় জনস্বার্থ জড়িয়ে, প্রত্যেকেই প্রভাবশালী। জামিন দিলে তদন্তে ও জনমানসে বিরূপ প্রভাব পড়বে। সওয়াল সিবিআইয়ের আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদীর। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা দুর্নীতি চালিয়ে নিয়ে গেছেন। যারা চেয়ারে ছিল না, তারাই এই নিয়োগ দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে। অভিযুক্তদের সাংবিধানিক অধিকারের কথা বলা হচ্ছে। যারা বঞ্চিত হয়েছে তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কি হবে? নিয়োগ দুর্নীতির জামিন মামলায় সওয়াল সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে এই মামলার সাক্ষী প্রসঙ্গে বলেন, 20 থেকে 25 জন এমন সাক্ষী আমাদের কাছে আছে যাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তিনি আদালতে সওয়াল করেন, অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে। অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতাও ছিল। সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার অনুমতি রাজ্য দেয়নি। যদিও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সিবিআইয়ের তরফ থেকেও অনুমতি পাওয়ার জন্য কোনো চেষ্টা দেখা যাচ্ছে না। অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই তুলে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা। এমনকি প্রধানমন্ত্রী দপ্তরে রিপোর্ট পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এমনকি সিবিআইয়ের সাথে গটআপ আছে, সিবিআই বিক্রি হয়ে গেছে, এমনই পর্যবেক্ষণ ছিল বিচারপতিদের। তার মধ্যেই কিন্তু আরজিকর মামলায় বড় সার্টিফিকেট পেয়েছে সিবিআই। এই মামলায় কিন্তু তদন্ত সঠিক পথেই এগুচ্ছে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় ফের কিন্তু ভৎসনার মুখে বলল সিবিআই। আজ কলকাতা
হাইকোর্টে। তার মধ্যেই আর কিন্তু আটকে রাখা যাচ্ছে না পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের। দীর্ঘদিন পর এবার কি পুজোর আগে 27শে সেপ্টেম্বর জামিন পেতে চলেছেন পার্থ সুবীরেশরা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা? তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে কলকাতা হাইকোর্ট সূত্রে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যা পর্যবেক্ষণ, সেই দিকেই কিন্তু জল গড়াচ্ছে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, এই শব্দবন্ধকে কাজে লাগিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে দুর্নীতি করে গেছেন, চুরি করে গেছেন, চাকরি বিক্রি করেছেন। বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির গভীরতা বোঝাতে এই মামলার শুনানিতে বহুল ব্যবহার চিহ্ন এই প্রবাদকে ব্যবহার করল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের একাধিক পদস্থ কর্তা জেলবন্দি রয়েছেন। ওই মামলায় ধৃতদের জামিনের শুনানির বিষয়ে এই প্রসঙ্গ টেনে আনেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা প্রবাদকে মাথায় রেখে দিনের পর দিন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একেবারে আঁতুর ঘর খুলে বসেছিলেন। শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি করে গেছেন। মন্ত্রীদের পাশাপাশি জড়িত ছিলেন একাধিক পদস্থ কর্তাও। জেলবন্দি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তাদের শুনানি কবে থেকে শুরু হবে, এদিন তা নিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ওঠে মামলা। ওই মামলায় সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয়, রাজ্য এখনও অনুমতি না দেওয়ায় সরকারি পদে থাকা ব্যক্তিদের ট্রায়াল শুরু করা যাচ্ছে না। এরপরই মামলার পর্যবেক্ষণে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন বিচারপতি। তিনি বলেন, রাজ্য যেমন অনুমতি দেয়নি, তেমনি অনুমতি সংগ্রহের জন্য সিবিআইয়ের তৎপরতাও দেখা যাচ্ছে না। এ ব্যাপারে দুপক্ষকেই নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 27শে সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে চলেছে। তার আগেই 26শে সেপ্টেম্বর কিন্তু রিপোর্ট দিতে হবে সিবিআইকে। এবার কিন্তু খেলা জমে পুরো ক্ষীর। কী কারণে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে, কেন জামিন দেওয়া যাবে না? সিবিআইকে কিন্তু জামিন মামলায় এই প্রশ্নটাই ছুড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিবিআইকে লিখিত যুক্তি দিতে হবে, তবেই কিন্তু আটকে রাখা যাবে জেলে পার্থ সুবীরেশ কল্যাণময়দের। দীর্ঘ 2 বছর পর এবার কি জেল থেকে বেরোতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি? ইডি সিবিআই তারা কিন্তু তাদের জামিন আটকাতে মরিয়া। 26শে সেপ্টেম্বরই কিন্তু সিবিআইয়ের দম দেখা যাবে। সিবিআই পার্থ সুবীরেশ এবং কল্যাণময়দের জামিন আটকাতে কি পদক্ষেপ নেন, নাকি সিবিআই কি গোল দিয়ে ছেড়ে দেয় পার্থ সুবীরেশরা? কি হতে চলেছে 27শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে পার্থ সুবীরেশদের জামিন মামলায়? জল যেদিকে গড়াচ্ছে এবং একে একে অভিযুক্তরা যেভাবে জামিন পাচ্ছে, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ, যে নির্দেশ ছিল, যে বার্তা ছিল আদালতগুলিকে, তারপর থেকেই কিন্তু জামিন শুরু হয়েছে সমস্ত অভিযুক্তদের। এবার কিন্তু পালা পার্থ সুবীরেশ কল্যাণময়দের। তাই আগামী 27শে সেপ্টেম্বর কি হতে চলেছে পার্থ চ্যাটার্জিদের জামিন মামলায়? জামিন কি পাবেন? সিবিআই কি রিপোর্ট দেয়? সিবিআইয়ের রিপোর্ট কি ধোপে টিকবে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।